এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব নবম দশম শ্রেণীর 68 নম্বর মক টেস্ট। এর আগে 1 থেকে 67 নম্বর মক টেস্ট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই মক টেস্টের সিলেবাস আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই তার মেল থেকে দেখে নিও। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, টেবিল টেনিস বোর্ডটাকে ঘিরে কতজন লোক বসেছিল? 5 জন, 6 জন, 7 জন, 8 জন। সঠিক অ্যান্সার হবে সি, 7 জন। 2 নম্বর প্রশ্ন, ক্লাবের মিটিংয়ে ক্ষিতীশের আসতে কত মিনিট দেরি হয়েছিল? 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট। সঠিক অ্যান্সার হবে এ, 4 মিনিট। 3 নম্বর প্রশ্ন, টাউন কলকাতার কর্চা এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে? জগদীশচন্দ্র বসু, বিনয় ঘোষ, সৈয়দ মুজতবা আলী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, বিনয় ঘোষ। 4 নম্বর প্রশ্ন, মুসলিম ভারত প্রবন্ধটি নিম্নের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? নববাবু চরিত, অব্যক্ত, কালোপাচার নকশা, সুতানুটি সমাচার। সঠিক অ্যান্সার হবে বি, অব্যক্ত। 5 নম্বর প্রশ্ন, জন্মভূমি আজ কবিতাটি কোন মূল গ্রন্থের অন্তর্গত? বেঁচে থাকার কবিতা, মানুষের মুখ, লক্ষিন্দর, ভারতবর্ষ। সঠিক অ্যান্সার হবে এ, বেঁচে থাকার কবিতা। 6 নম্বর প্রশ্ন, রাধারানী কোথায় হ্রদ দেখতে গিয়েছিল? মহেশে, মহিমপুরে, মাহেশে, মহানপুরে। সঠিক অ্যান্সার হবে সি, মাহেশে। 7 নম্বর প্রশ্ন, আমার ছেলেবেলার রচনাটির রচয়িতাকে? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, নবনীতা দেবসেন। সঠিক অ্যান্সার হবে এ, আশাপূর্ণা দেবী। 8 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবীর রচিত কতগুলি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে? 60টি, 61টি, 62টি, 63টি। সঠিক অ্যান্সার হবে ডি, 63টি। 9 নম্বর প্রশ্ন, মনের আনন্দ, বেদনা, বিস্ময়ের ভাব প্রকাশ করে নিম্নের কোন শ্রেণীর বাক্যে? নির্দেশক বাক্যে, অনুজ্ঞাসূচক বাক্যে, প্রার্থনাসূচক বাক্যে। সূচক হবে বিস্ময়বোধক বাক্যে। সঠিক অ্যান্সার হবে ডি, বিস্ময়বোধক বাক্যে। 10 নম্বর প্রশ্ন, সুজিত চোর ধরল কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক অ্যান্সার হবে এ, কর্তৃবাচ্য। 11 নম্বর প্রশ্ন, মানুষের ধর্ম প্রবন্ধটির ভাবমূল নির্ণয় করো? অভিজ্ঞতার বৈচিত্র্য, স্বদেশ স্বাধীনতা, বিজ্ঞান প্রযুক্তি ও মানবতা, সাংস্কৃতিক বহুত্ব। সঠিক অ্যান্সার হবে সি, বিজ্ঞান প্রযুক্তি ও মানবতা। 12 নম্বর প্রশ্ন, কত বছর অন্তর অন্তর মানুষের দেহে জীবকোষগুলির পরিবর্তন ঘটে? 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর। সঠিক অ্যান্সার হবে সি, 7 বছর। 13 নম্বর প্রশ্ন, বাজার দর রচনাটির রচয়িতাকে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিশোর সাহিত্যের শ্রেষ্ঠত্বের জন্য কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর পুরস্কার পান? 1980, 1982, 1985, 1990। সঠিক অ্যান্সার হবে সি, 1985। 15 নম্বর প্রশ্ন, যে পরিশ্রম করে সে জীবনে সফল হয় কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে সি, জটিল বাক্য। 16 নম্বর প্রশ্ন, সেবা মাকে সুস্থ করে নির্মলা তুলল বাক্যটিতে কোন ত্রুটি ঘটেছে? আকাঙ্ক্ষাগত, আসক্তিগত, যোগ্যতাগত, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, আসক্তিগত ত্রুটি ঘটেছে বাক্যটিতে। 17 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর অর্নিথন যন্ত্রটির কাজ শেষ হয় কবে? 24শে অক্টোবর, 27শে সেপ্টেম্বর, 27শে অক্টোবর, 27শে নভেম্বর। সঠিক অ্যান্সার হবে বি, 27শে সেপ্টেম্বর। 18 নম্বর প্রশ্ন, বনফুল বলতে নিম্নের কোন ফুলকে বোঝায়? বকুল ফুল, শিউলি ফুল, অপরাজিতা ফুল, গাঁদা ফুল। সঠিক অ্যান্সার হবে এ, বকুল ফুল। 19 নম্বর প্রশ্ন, কে গা তুমি কাঁদো কোন রচনার অন্তর্গত?
আমার ছেলেবেলা, বাজার দর, মানুষের ধর্ম, রাধারানী। সঠিক অ্যান্সার হবে ডি, রাধারানী। 20 নম্বর প্রশ্ন, এটা আশ্চর্যজনক বাক্যটি কোন শ্রেণী তা নির্ণয় করো। নির্দেশক বাক্য, অনুকাসূচক বাক্য, বিস্ময়বোধক বাক্য, প্রার্থনাসূচক বাক্য। সঠিক অ্যান্সার হবে এ, নির্দেশক বাক্য। 21 নম্বর প্রশ্ন, ঝড়ে আমাদের বড়ই উপকার করিয়াছে কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক অ্যান্সার হবে এ, কর্তৃবাচ্য। 22 নম্বর প্রশ্ন, তার মেধা থাকলেও চেষ্টা নেই কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে এ, সরল বাক্য। 23 নম্বর প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক অ্যান্সার হবে এ, কর্তৃবাচ্য। 24 নম্বর প্রশ্ন, তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম, স্বতন্ত্র মরণ। এখানে কাদের কথা বলা হয়েছে। সমস্ত মানুষ, বহুকোটি জীবকোষ, কর্কট রোগ, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে বি, বহুকোটি জীবকোষ। 25 নম্বর প্রশ্ন, পাখির দেহের ছন্দটা দ্বিপদী কোন রচনার অন্তর্গত। বাংলা ভাষায় বিজ্ঞান, আমার ছেলেবেলা, মানুষের ধর্ম, নদীর বিদ্রোহ। সঠিক অ্যান্সার হবে সি, মানুষের ধর্ম। 26 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছাড়া নিম্নের কোন কাব্যের মধ্যে রাধা, বড়াই ও কৃষ্ণের কথা রয়েছে। পাণ্ডব বিজয় কাব্যে, গোপাল বিজয় কাব্যে, গীত গোবিন্দে, আর্য সপ্তশতীতে। সঠিক অ্যান্সার হবে বি, গোপাল বিজয় কাব্যে। 27 নম্বর প্রশ্ন, নিম্নের কে চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা যার অর্থ সাংকেতিক বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী, বিধুশেখর শাস্ত্রী, পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায়, ম্যাক্স মুলার। সঠিক অ্যান্সার হবে বি, বিধুশেখর শাস্ত্রী। 28 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বোঝাই আছে। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে এ, সরল বাক্য। 29 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাসের নাম কি। দুর্গেশ্বর নন্দিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চোখের বালি। সঠিক অ্যান্সার হবে এ, দুর্গেশ্বর নন্দিনী। 30 নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1878, 1878 এখানে দুবার হয়ে গেছে, 1882, 1884। সঠিক অ্যান্সার হবে 1878, এ বি দুটোই হবে। 31 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম উপন্যাস করুণা কত বছর বয়সে রচনা করেছিলেন। 13 থেকে 14 বছর বয়সে, 14 থেকে 15 বছর বয়সে, 15 থেকে 16 বছর বয়সে, 16 থেকে 17 বছর বয়সে। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 16 থেকে 17 বছর বয়সে। 32 নম্বর প্রশ্ন, চোখের বালি উপন্যাস ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র হলো মহেন্দ্র। করুণা, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি। সঠিক অ্যান্সার হবে এ, করুণা। 33 নম্বর প্রশ্ন, পিতামাতা সকলের শ্রদ্ধার পাত্র বাক্যটি কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো। নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, বিস্ময়বোধক বাক্য। সঠিক অ্যান্সার হবে এ, নির্দেশক বাক্য। 34 নম্বর প্রশ্ন, আমার ছেলেবেলা গল্পে কত রকম ঘোড়ার গাড়ির কথা বলা হয়েছে। 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম। সঠিক অ্যান্সার হবে সি, 5 রকম। 35 নম্বর প্রশ্ন, অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নের কোন পত্রিকার নিয়মিত লিখতেন। মহিলা, বিচিত্রা, সৌরভ, বালক। সঠিক অ্যান্সার হবে ডি, বালক পত্রিকা। 36 নম্বর প্রশ্ন, জীবনযাত্রার কর্মাবস্থায় যে হোল টাইম কর্মচারী রইলেন না। এখানে কার কথা বলা হয়েছে, যে কে হোল টাইম কর্মচারী রইল না। মানুষ, জীবজন্তু, মানুষের হাত, মানুষের দেহের জীবকোষ। সঠিক অ্যান্সার হবে সি, মানুষের হাত। 37 নম্বর প্রশ্ন, কালোপাচার নকশা প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1950, 1951, 1952, 1953। সঠিক অ্যান্সার হবে বি, 1951। 38 নম্বর প্রশ্ন, কাক কয়লা প্রবন্ধটি নিম্নের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। কালোপাচার নকশা, টাউন কলিকাতার কর্জা, নববাবু চরিত, সুতানুটি সমাচার। সঠিক অ্যান্সার হবে সি, নববাবু চরিত। 39 নম্বর প্রশ্ন, তোমার বাড়ি কোথায়। এই প্রশ্নের উত্তরে রাধারানী কি বলেছিল। মাহেশপুর, শ্রীরামপুর, হরিরামপুর, কামারপুকুরপুর।
সঠিক অ্যান্সার হবে বি শ্রীরামপুর। 40 নম্বর প্রশ্ন, বিকেলে মেঘাচ্ছন্ন আকাশে সূর্য দেখিনি, কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে এ সরল বাক্য। 41 নম্বর প্রশ্ন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম কিশোর উপন্যাসের নাম কি? ঘুণ পোকা, মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাই বাগানের ভূত, পাগলা সাহেবের কবর। সঠিক অ্যান্সার হবে বি মনোজদের অদ্ভুত বাড়ি। এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 42 নম্বর প্রশ্ন, রামবাবুর কত বছর পর ঘুম ভেঙেছিল? 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর। সঠিক অ্যান্সার হবে এ 100 বছর। 43 নম্বর প্রশ্ন, রামবাবুর বয়স হিসেব করলে দেখা যায় ঠিক কত বছর? 130 বছর, 140 বছর, 150 বছর, 200 বছর। সঠিক অ্যান্সার হবে বি 140 বছর। 44 নম্বর প্রশ্ন, এই শহরটার নাম কি বাবা? এখানে কোন শহরের কথা বলা হয়েছে? গোসাই, গোসাবা, গোসাফা, গোসাপা। সঠিক অ্যান্সার হবে বি গোসাবা। 45 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বাচ্চে ক্রিয়াপদই মুখ্য? কর্তৃ বাচ্চে, কর্ম বাচ্চে, ভাব বাচ্চে, কর্ম কর্তৃ বাচ্চে। সঠিক অ্যান্সার হবে সি ভাব বাচ্চে। 46 নম্বর প্রশ্ন, বাক্যের মূল ভাবকে এক রেখে কর্তা বা উদ্দেশ্য ও কর্ম বা বিধেয়কে সম্প্রসারিত করার পদ্ধতিকে কি বলা হয়? বাক্য বিশ্লেষণ, বাক্য সংকোচন, বাক্য পরিবর্তন, বাক্য প্রসারণ। সঠিক অ্যান্সার হবে ডি বাক্য প্রসারণ। 47 নম্বর প্রশ্ন, একটি মাত্র বিধিও থাকে নিম্নের কোন বাক্যে? সরল বাক্যে, জটিল বাক্যে, যৌগিক বাক্যে, মিশ্র বাক্যে। সঠিক অ্যান্সার হবে এ সরল বাক্যে। 48 নম্বর প্রশ্ন, অব্যক্ত প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলি নিম্নের কোন পত্রিকায় প্রকাশিত হয়নি? সাহিত্য, মুকুল, মুসলিম ভারত, বালক। সঠিক অ্যান্সার হবে ডি বালক পত্রিকা। 49 নম্বর প্রশ্ন, ডাস্টবিন এই ছোট গল্প সংকলনটির রচয়িতাকে? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। জগদীশ চন্দ্র বসু, বিনয় ঘোষ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে বি বিনয় ঘোষ। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ভাগীরথীর উৎস সন্ধানে এই প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? দাসী পত্রিকায়, মুকুল পত্রিকায়, মুসলিম ভারত পত্রিকায়, সাহিত্য পত্রিকায়। সঠিক অ্যান্সার হবে এ দাসী পত্রিকায়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা 50-এ কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।